আওয়ামী লীগের দুর্দর্শ সন্ত্রাসী সাইদুল্লাহ এবং তার 4 ছেলে এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে জানালেন প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের ভূমিদস্যু দুর্ধর্ষ সন্ত্রাসী শহীদুল্লাহ এবং তার 4 ছেলে চুরি, ডাকাতি, গাড়ি ছিনতাই, মাদক ব্যবসা সহ কোনো অপকর্ম নাই যে শহীদুল্লাহর পরিবার তা করেনি। তার পরিবারের অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন সময়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে তদন্তে যারা সাক্ষী দেয় তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের 15.5 বছরের প্রায় সাধারণ মানুষের বিরুদ্ধে 25টি মিথ্যা মামলা দায়ের করে। সাইদুর রহমান এবং তার পরিবারের সদস্যদের অনেকগুলি মিথ্যা মামলার আসামি করে। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে সহযোগিতা করেছে। দুঃখজনক হলেও সত্য 5ই আগস্টের পরে তাদের গ্রামের সাধারণ মানুষের বিরুদ্ধে 2টি ভোজদারি আওয়ামী লীগের ভূমিদস্যু দুর্ধর্ষ সন্ত্রাসী শহীদুল্লাহ এবং তার 4 ছেলে চুরি, ডাকাতি, গাড়ি ছিনতাই, মাদক ব্যবসা সহ কোনো অপকর্ম নাই যে শহীদুল্লাহর পরিবার তা করে নাই। তার পরিবারের অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে তদন্তে যারা সাক্ষী দেয় তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় আওয়ামী লীগের 15.5 বছরের প্রায় সাধারণ মানুষের বিরুদ্ধে 25টি মিথ্যা মামলা দায়ের করে। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে সহযোগিতা করেছে। দুঃখজনক হলেও সত্যই 5ই আগস্টের পরে আমাদের গ্রামের সাধারণ মানুষের বিরুদ্ধে 2টি ভোজদারি মামলা ও আরও 2টি অভিযোগ করে। 5ই আগস্টে হাসিনা পলায়নের পরে 6ই আগস্ট আর্মি ক্যাম্পে মিথ্যা অভিযোগ করে এবং তা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত। বর্তমানে আমার বিরুদ্ধে স্বরাষ্ট্র সচিব বরাবর ঈশ্বর ওসি উবায়দুর রহমান, 18 আড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়া, গৌরীপুর সার্কেল দেবাশিস রায় এর শতভাগ সহযোগিতায় স্বরাষ্ট্র সচিবের বরাবর একটি মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। আজ 5ই মার্চ 2025 আমাকে 18 তদন্ত কেন্দ্রের তলব করে যে কোনো বিষয় তদন্ত করতে হলে সরজমিনে তদন্ত করতে হয়। কিশোরগঞ্জ এবং 18 তদন্ত কেন্দ্রে বাদী বিবাদীকে গোপনে ডেকে এনে চুপে চুপে কথা বলে। আজকে আমাকে ডেকে আনার কারণে আমার মানহানি হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসুফের কাছে এই পুলিশ হয়রানির জোর বিচার দাবি করছি।